ইলেকট্রন যখন রিমুভ হয়ে যায় তখন পড়ে থাকে শুধুমাত্র কি অনলি নিউক্লিয়াস পড়ে থাকছে। তো এই নিউক্লিয়াসটাকে আমরা কি বলছি, এটা চার্জ কখন কত হয়ে যায় তাহলে 2+। সো বেসিক্যালি হিলিয়াম 2+, এটাই কি নামে চিনি আমরা, আলফা পার্টিকেল নামে চিনি। হিলিয়াম 2+ এই অ্যাটমটাকেই আমরা নিউক্লাইডটাকে আমরা কি আলফা পার্টিকেল নামে চিনি। তো এই আলফা পার্টিকেলের তোর মাস নাম্বার তাহলে কত হবে, তো এখানে দেখতে পাচ্ছিস মাস নাম্বারে কোনো চেঞ্জ হবে না, ইলেকট্রন বেরিয়ে গেলে মাস নাম্বার 4ই থাকছে। 4 কেন, বেসিক্যালি কি থাকে, দুটো ইলেকট্রন, দুটো 2 প্রোটন থাকছে। আলফা পার্টিকেলটা যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি আলফা পার্টিকেলের ভেতরে নিউক্লিয়াসের তো কোনো চেঞ্জ হয় না, তো নিউক্লিয়াসের ভেতরে কি রয়েছে, দুটো প্রোটন প্লাস দুটো নিউট্রন, তাহলে প্রত্যেকটা হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট। মাস অফ এ প্রোটন ইজ ইকুয়ালস টু কি আমরা জানি 1 অ্যাটমিক মাস ইউনিট, তাই তো। টোটাল মাস কত আলফা পার্টিকেলের টোটাল মাস কত হবে 4 অ্যাটমিক মাস ইউনিট, তাই তো 4 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে 1 অ্যাটমিক মাস ইউনিটের ভ্যালু কত ছিল 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে অ্যাকচুয়াল মাস কত আলফা পার্টিকেলের 4 ইন্টু 1.67 ইন্টু কত 10⁻⁻27 কেজি ছিল। তো এটা হচ্ছে আলফা পার্টিকেলের মাস। তো এটা ক্যালকুলেট করলে কত আসছে 6.68 ইন্টু 10⁻⁻27 কেজি ইজ দ্য ভ্যালু অফ মাস অফ আলফা পার্টিকেল। আর চার্জটা কি আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ চার্জ, চার্জ দেখো 2 ইউনিট পজিটিভ চার্জ। সো চার্জ কত, চার্জ অফ আলফা পার্টিকেল কত +2 ইউনিট চার্জ, +2 ইউনিট চার্জ। আর 1 ইউনিট চার্জ হচ্ছে কত, আমরা জানি 1 ইউনিট অফ চার্জ, 1 ইউনিট চার্জ বলতে একটা ইলেকট্রনের চার্জকে বোঝানো হয় বা একটা প্রোটনের, দ্যাট মিন্স 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, তাই তো। সো 2 ইউনিট চার্জ মানে চার্জ অফ আলফা, কিউ অফ আলফা চার্জ, দ্যাট ইজ 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে কত আসছে 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে। তাহলে যে কোনো এই রেডিয়েশনস, এই যে এগুলো তো কোথা থেকে আসছে, নিউক্লিয়াস থেকে, রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস থেকে রেডিয়েশনস যেগুলো বেরোচ্ছে, রেডিও অ্যাক্টিভিটি, তার মধ্যে আলফা পার্টিকেলের, তাহলে আমরা প্রত্যেকটা রেডিয়েশনসের প্রপার্টিগুলো দেখছি। 3 টাইপস অফ রেডিয়েশনস আর দেয়ার, আলফা, বিটা অ্যান্ড গামা। তার মধ্যে আলফা যে রেডিয়েশনটা সেটা কি নিয়ে তৈরি হয়, আলফা পার্টিকেলস নিয়ে তৈরি হয়। সেই আলফা পার্টিকেলসের প্রপার্টি হচ্ছে এগুলো। এখন আলফা পার্টিকেলের চার্জ বাই মাস রেশিওটা কত, চার্জ বাই মাস যে রেশিওটা সেটা কত, তাহলে এটা হচ্ছে আলফা পার্টিকেলের মাস। তাহলে চার্জ বাই মাস রেশিও কত দাঁড়াচ্ছে, এটা আমরা ক্যালকুলেট করি ভেলোসিটি অ্যাক্সিলারেটর বা বিভিন্ন রকম অ্যানালিসিসের ক্ষেত্রে, যেগুলো তোমাদের অনেক হাই মানে ওপর লেভেলে, সেগুলো অ্যাক্সিলারেটরের মধ্যে আমরা ইউজ করে থাকি দিস চার্জ বাই মাস রেশিও। সেটা কত আসছে ডিভাইড করে দিলেই হয়ে যাবে, কিউ হচ্ছে কত 3.2 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই 6.68 ইন্টু 10⁻⁻27। ইউনিট কি আসবে, চার্জের হচ্ছে কুলম আর মাসের হচ্ছে কি কেজি। দিয়ে এবার যেটা ভ্যালু আসছে সেটা আমরা 4.79 ইন্টু 10⁻7 কুলম পার কেজি। তো আলফা পার্টিকেলের বেসিক, হ্যাঁ আলফা পার্টিকেলের বেসিক যে বিহেভিয়ারটা সেটা আমরা এখান থেকে আমরা দেখলাম। তো রেডিয়েশন যেগুলো রেডিও অ্যাক্টিভ যে রেডিয়েশন, সেখান থেকে আরেক ধরনের যে পার্টিকেলটা রিলিজ হয় সেটা হচ্ছে কি বিটা। তো বিটাটা কি বেসিক্যালি, বিটা হচ্ছে ফার্স্ট হচ্ছে, আমি যদি এর নেচারটা নিয়ে দেখি কি নিয়ে তৈরি, বেসিক্যালি বিটা পার্টিকেলটা কি নিয়ে তৈরি, ফাস্ট মুভিং ইলেকট্রনস, তাই তো, ফাস্ট মুভিং ইলেকট্রনস। বিটা পার্টিকেল সাধারণত ইলেকট্রনের একটা মুভমেন্ট যেটা বোঝা যায়, ইলেকট্রনের স্রোত, ফাস্ট মুভিং ইলেকট্রনস বিটা পার্টিকেলস। এবং সেটা কোথা থেকে এমিট হয়, তবে বেসিক ডিফারেন্স
একটা আছে এমিটেড ফ্রম নিউক্লিয়াস, ইলেকট্রন নিউক্লিয়াস থেকে রিমুভ হচ্ছে, এমিট হচ্ছে, সেটা একটা ব্যাপারটা মানে একটা বুঝতে একটু অন্যরকম মনে হচ্ছে যে ইলেকট্রন তো নিউক্লিয়াসে থাকে না, তা সত্ত্বেও নিউক্লিয়াস থেকে ইলেকট্রন অ্যাজ এ বিটা পার্টিকেল কীভাবে এমিট হতে পারে, তাই না কি? সাধারণত যে ক্যাথোড রে আমরা চিনি, ক্যাথোড রেসগুলো কিন্তু ইলেকট্রন সেখান থেকেও, সেগুলো ইলেকট্রন, ক্যাথোড রেটা কিন্তু আর একটা জিনিস, আর বিটা পার্টিকেল বা বিটা রেস সেটা অন্যরকম একটা ব্যাপার, দুটো অরিজিন আলাদা, দুটোই কিন্তু ইলেকট্রন কম্বিনেশন অফ কি ইলেকট্রনস। আমি যদি পাশে ক্যাথোড রেটা এখানে লিখি, বুঝতে পারলি? ক্যাথোড রেস বুঝতে পারছিস? ক্যাথোড রেসের তোরা নাম শুনেছিস? হ্যাঁ, ক্যাথোড থেকে যে রেসগুলো বের হচ্ছে, যেটা থেকে আমরা প্রথম ইলেকট্রন ডিসকভারি করেছিলাম, ডিসকভারি অফ ইলেকট্রনস, হ্যাঁ, থমসন এক্সপেরিমেন্ট, সেখানে কিন্তু ক্যাথোড রেসগুলো কিন্তু কি ছিল, কনসিস্ট অফ ইলেকট্রনস, কিন্তু এই ইলেকট্রনসগুলো কিন্তু তোর অরবিটাল ইলেকট্রনস, বুঝতে পেরেছিস? ইলেকট্রনস অরবিটাল ইলেকট্রনস, সো অরিজিনটা আলাদা, কিন্তু এই বিটা পার্টিকেলসের ক্ষেত্রে ইলেকট্রনসগুলো কোত্থেকে রিলিজ হচ্ছে, কোথা থেকে রিলিজ হচ্ছে বিটা পার্টিকেলসের ক্ষেত্রে, কোথা থেকে রিলিজ হচ্ছে? নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে। তো কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, সেটা আমাদের একটু এখানে জানতে হবে। তো প্রথম যে প্রপার্টিটা সেটা হচ্ছে এইটা, এবং এটাকে আমরা রিপ্রেজেন্ট করি, যে সিম্বলাইজ করি যে সাইন দিয়ে, সেটা হচ্ছে কি বিটা পার্টিকেলকে আমরা সিম্বলাইজ করি যেটা সাইন দিয়ে, সেটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন, এবং ইলেকট্রন হচ্ছে আমরা জানি চার্জ নেগেটিভ -1 ইউনিট অফ চার্জ থাকে ইলেকট্রনের, আর মাসটা অলমোস্ট এতটাই কম যে নেগলিজেবল, তো সেটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি অনেক সময়। তার নিচে থাকে কি চার্জ, হ্যাঁ, একটা যে কোনো পার্টিকেলের সেটা নিচে আমরা কি রিপ্রেজেন্ট করি, চার্জ, আর ওপরে কি তার মাস, ঠিক আছে? দিস ইজ দ্য বেসিক প্রেজেন্টেশন। তো সেই জন্য এখানে নিচে কি লিখলাম আমরা, ইলেকট্রনের নেগেটিভ চার্জ -1 ইউনিট আর মাস হচ্ছে 0। 0 অ্যাকচুয়ালি 0 নয়, পার্টিকেলের মাস থাকবেই, সেটা নিশ্চয়ই আছে। তাহলে আমরা একটু দেখে নিই মাসটা কত, অ্যাকচুয়াল মাসটা কত, মাস অ্যান্ড চার্জ, মাস অ্যান্ড চার্জ। তাহলে মাস কত, বিটা পার্টিকেলের মাস হচ্ছে, অ্যাকচুয়াল মাস হচ্ছে, এটা রেস্ট মাস বলছিস। রেস্ট মাস কথাটা মানে যখন রেস্টে থাকছে, কারণ যখন মুভমেন্ট হয় তখন মাসের রিলেটিভিস্টিক একটা চেঞ্জ আসে, সেই চেঞ্জটা খুব বেশি নেগলিজেবল নয় বিটার ক্ষেত্রে, কারণ কি খুব সামান্য চেঞ্জও বোঝা যায়, কারণ ইলেকট্রনের মাস এমনিতেই খুব কম, তার জন্য খুব অল্প চেঞ্জ হলেও সেটা বোঝা যায়। তো কত, 9.1 × 10⁻31 কেজি, দিস ইজ দ্য রেস্ট মাস অফ কি, রেস্ট মাস মানে বোঝা গেল, রেস্ট মাস মানে কি, রেস্টে থাকা অবস্থায় যে মাসটা যখন মুভমেন্ট করে তখন কিন্তু রিলেটিভিটি এফেক্টটা আসতেই পারে, কারণ যখন মুভমেন্টটা হয় তখন প্রায় লাইটের স্পিডে যদি কাছাকাছি না হলেও ওই 10⁶ বা 10⁷ মিটার পার সেকেন্ড অর্ডারে ভেলোসিটি নিয়ে মুভ করতে থাকে বিটাগুলো, তখন কিন্তু তাদের মাসে সামান্য চেঞ্জ আসতেই পারে, এবং সেই এফেক্টটা কিন্তু খুব বেশি ফেলে দেওয়ার নয়, সেটা অ্যাড করতে হয়। সুতরাং এটা আমরা কনসিডার করাটা দরকার। আর যদিও এই রেস্ট মাসটা এতটাই কম, যে কারণে অলমোস্ট মাসটা আমরা কত ধরে নিয়েছি, ওখানে কত ধরে নিয়েছি, অলমোস্ট 0 হিসাবে আমরা ধরে নিচ্ছি, মানে মাসলেস। আর চার্জটা কত, চার্জ তো তোরা জানিস, চার্জ হচ্ছে 1 ইউনিট, -1 ইউনিট, অ্যাকচুয়াল -1 ইউনিট মানে হচ্ছে কত, এটা রিলেটিভ চার্জ, রিলেটিভ, আর অ্যাকচুয়াল কত, অ্যাকচুয়াল কত বলো, অ্যাকচুয়াল কত, 1.-1.10⁻⁻19 কুলম্ব, এটা হচ্ছে অ্যাকচুয়াল, -1.6 × 10⁻⁻19 কুলম্ব, এগুলো আমরা জানি। তাহলে চার্জ বাই মাস রেশিওটা কত আসছে বিটার ক্ষেত্রে, চার্জ বাই মাস রেশিও Q/m করে দেখি কত আসবে। তাহলে পুট করে দিই, 1.6 × 10⁻⁻19 কুলম্ব ডিভাইডেড বাই 9.1 × 10⁻31 কেজি। তাহলে এটা করলে কত আসছে, ভ্যালুগুলো মোটামুটি 1.76 × 10⁻11 কুলম্ব পার কেজি। যেখানে
তোমার 10^11 কুলম্ব পার কেজি আসছে, ঠিক আছে। যেখানে আলফার চার্জ বাই মাস রেশিওটা কত পেয়েছিলাম আমরা, আলফা পার্টিকেলের কত পেয়েছিলাম 4.79 ইন্টু 10^7 কুলম্ব পার কেজি। আর এটা হচ্ছে কার পেলাম আমরা, এটা বিটার জন্য, ঠিক আছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট তোর অবজারভেশন আমরা বলতে পারি, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অবজারভেশন। বিটা আর কার জন্য বলো, আলফার, ঠিক আছে। দেখে নাও যদি কোনো কিছু বলার থাকে। তো আরেকটা যে পয়েন্ট আমরা এখানে বলছিলাম যে অরিজিনটা, তাই না, কি বলছিলাম, অরিজিনের রেসপেক্টে অরিজিনটা কোথা থেকে আসছে এটা একটু মাথায় রাখতে হবে। অরিজিন অফ বিটা, দিস ইজ দ্য অরিজিন অফ বিটা ফ্রম নিউক্লিয়াস, বাট অরিজিন অফ ক্যাথোড রে একটু আলাদা করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে অরবিটাল ইলেকট্রনস। তো এখান থেকে একটা কোশ্চেন তোদের আসে, সেটা হচ্ছে এরকমভাবে দেয় যে আমরা দেখতে পাচ্ছি যে তোর বিটা তো নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন থাকার কথা নয়, থাকে কি নর্মালি নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন থাকে না, তা সত্ত্বেও নিউক্লিয়াস থেকে। তাহলে একটা কোশ্চেন এটা আমরা নোট ডাউন করে নিতে পারি, অলদো ইলেকট্রন do not reside inside nucleus, beta particles are emitted from there. এটা কি করে সম্ভব, হ্যাঁ এটা কি করে হচ্ছে, বিটা পার্টিকেলস এমিট হচ্ছে, মানে বেসিক্যালি এটা কি ইলেকট্রনস, তাই তো, ফাস্ট মুভিং ইলেকট্রনস বিটা। From there, how is it possible? এটা কি করে ঘটছে, কি করে সম্ভব, ইলেকট্রনস যদিও থাকে না তাও সত্ত্বেও কি করে আসছে। তো অ্যাকচুয়ালি যেটা ঘটনাটা ঘটছে তোর এখানে একটা ট্রান্সফরমেশন ঘটে, চেঞ্জ হচ্ছে, একটা ট্রান্সফরমেশন, নিউক্লিয়ার ট্রান্সফরমেশন টেক্স প্লেস। কীরকম ট্রান্সফরমেশনস, ট্রান্সফরমেশন অফ সাবঅ্যাটমিক পার্টিকেল। কি সাবঅ্যাটমিক পার্টিকেল, নিউক্লিয়াসের ভেতরে কি রয়েছে, প্রোটন। প্রোটন যেটা, প্রোটনের আমরা দেখো চার্জ জানি, প্রোটন হচ্ছে চার্জ হচ্ছে +1 ইউনিট, আর মাসও আছে 1 ইউনিট। তো প্রোটনের দুটোই 1 তো একটা প্রোটন কি হয়, কনভার্ট হয়, বেসিক্যালি প্রোটনটা নয়, যেটা কনভার্ট হয় সেটা হচ্ছে কে, প্রোটনটা তৈরি হয়, আর যেটা কনভার্সন হচ্ছে সেটা হচ্ছে নিউট্রনের। কার কনভার্সন হচ্ছে, নিউট্রনের। সো নিউট্রন একটা, নিউট্রনটাও আমরা জানি ইনসাইড নিউক্লিয়াসে থাকে। নিউট্রনের কোনো চার্জ আছে, নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রন হচ্ছে কি নিউট্রন, কিন্তু মাসটা অলমোস্ট প্রোটনের সঙ্গে সমান। তো একটা নিউট্রন কি হয়, কনভার্ট হয়, কিসে কনভার্ট হয়, ডিউরিং দিস প্রসেস অফ ট্রান্সফরমেশন সাবঅ্যাটমিক পার্টিকেল নিউট্রন ইট গেটস কনভার্টেড ইনটু প্রোটন। প্রোটনে কনভার্সন হওয়া মানে কি, প্রোটনের চার্জও +1, মাসও কি +1, কিন্তু নিউট্রনের চার্জ লেস। তাহলে ব্যালেন্স হতে হয়, কনজারভেশন তো হতেই হবে, যে কোনো নিউক্লিয়ার রিয়াকশনস বল বা ট্রান্সফরমেশন বল বা কেমিক্যাল সবেতেই, কেমিক্যাল কনভার্সনে আমরা কি করি, মাসটাকে কনজার্ভ করি, নাম্বার অফ অ্যাটমসকে কনজার্ভ করি, আর
এই নিউক্লিয়ার ট্রান্সফরমেশন অফ সাবঅ্যাটমিক পার্টিকেলসে সেখানে আমরা টোটাল দেখবো চার্জটা বোথ সাইড ইকুয়াল আছে কিনা, প্যারেন্ট নিউক্লিয়াস বা ডটার নিউক্লিয়াস, এগুলো পরে আসবো। তো এখানে দেখতে পাচ্ছি তাহলে ইলেকট্রন রিলিজ হচ্ছে টু ব্যালেন্স দ্য কনজারভেশন প্রপার্টি। শুধু কনজারভেশন প্রপার্টি নয়, এরা নিউক্লিয়ার রিয়াকশনে অনেক ধরনের প্রপার্টি ব্যালেন্স করার জন্য কি হয়, নিউট্রনটা কিসে কনভার্ট হচ্ছে, প্রোটনে, আর একটা কিসে কনভার্ট হয়, ইলেকট্রনে। দেখো তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। এটা কিসে কনভার্ট হলো, একটা ইলেকট্রনে। দেখো +1 -1 কি হয়ে গেল 0, 1 + 0 1। এবং তার সঙ্গে আরেকটা জিনিস তোদের দেখায়নি, অ্যান্টি নিউট্রিনো বলে একটা পার্টিকেল রিলিজ হয়, সেটা লেখেনি তোদের বইয়ে, জাস্ট নামটা একটু জেনে রাখ, তোদের দিতেও হবে না, শুধু এই দুটো দেখাস তাহলে হবে। কি বললাম বুঝতে পারলি? জাস্ট হ্যাঁ, এই জাস্ট এই দুটো দেখাস তাহলেই হবে, যে একটা নিউট্রন রিলিজ হয়ে কি হচ্ছে, একটা নিউট্রন তোর ভেঙে গিয়ে একটা প্রোটন তৈরি করছে, একটা ইলেকট্রন তৈরি করছে, আর একটা অ্যান্টি নিউট্রিনো বলে একটা পার্টিকেল জেনারেট করে। অ্যান্টি নিউট্রিনো পার্টিকেলটা আপাতত মনে রাখছে চার্জটাও 0, মাসটাও কি হয় 0 হয়। সুতরাং স্বাভাবিকভাবে মনে হতেই পারে দরকার কি ছিল, ওটা থাকলেও যা, না থাকলেও তাই, তাই না? চার্জ মাস তো সবসময় ভ্যালিড হয়েই যাচ্ছে, কিন্তু তোদের দেয়নি ওই কারণে, এটা অন্য কিছু কনজারভেশনের জন্য এটা আমার কাজে লাগে। রিয়াকশনটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে নিউট্রন গিয়ে একটা প্রোটন তৈরি করছে আর একটা ইলেকট্রন। এই যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা কি হিসাবে রিলিজ হচ্ছে, কি ফর্মে, ইন দ্য ফর্ম অফ বিটা পার্টিকেল। তো বেসিক্যালি প্রথমে কিন্তু ইলেকট্রন থাকে না নিউক্লিয়াসে, প্রথমে কিন্তু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না, নিউট্রনটা কনভার্ট হয়ে ইলেকট্রনে ইন দ্য ফর্ম অফ বিটা পার্টিকেল তারপরে রিলিজ হচ্ছে। সবই কিসের জন্য, স্টেবিলিটি গেইন করার জন্য, ঠিক আছে? সব কিসের জন্য, স্টেবিলিটি পারপাসে। জাস্ট বলে রাখছি যে ইলেকট্রনের একটা অ্যান্টি পার্টিকেল আছে, তো সব কিছুরই ম্যাটার অ্যান্টি ম্যাটার আছে। তো ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলের হচ্ছে তোর পজিট্রন বলে একটা, জাস্ট বলছি পজিট্রন, ইলেকট্রনের পজিটিভ ইলেকট্রন কি বলে, পজিট্রন। তেমনি সাবঅ্যাটমিক পার্টিকেলসগুলোর এরকম বিভিন্ন অ্যান্টি পার্টিকেল থেকে থাকে, সেগুলো অনেক সময় নিউক্লিয়ার রিঅ্যাকশনে আমাদের অ্যানালিসিস করার দরকার পড়ে, ঠিক আছে? বুঝতে পারলে? অ্যান্ড ক্যাথোড রেজ, তাই তো? ডিফারেন্স বিটুইন বিটা রেজ অ্যান্ড ক্যাথোড রেজ। তো এটা লিখে আমাকে সেন্ড করবে, বিটা রেজ আর ক্যাথোড রেজের মধ্যে ডিফারেন্স কি। তো নেচার ওয়াইজই তো ডিফারেন্স হবে, তাই না? আর কিসের উপর ডিফারেন্স হবে সেটা ভেবে লিখবে, যে এটা ইনফ্লুয়েন্সড বাই কি, এক্সটার্নাল ফ্যাক্টরস। হ্যাঁ, ক্যাথোড রে কি হবে, উইল বি ইনফ্লুয়েন্সড বাই কি, এক্সটার্নাল, কারণ এটা তো নিউক্লিয়ার ফেনোমেনা নয়, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে, কিন্তু বিটা রেজ নিউক্লিয়ার ফেনোমেনা না। এটা অ্যাড করে দেবে একটা পয়েন্ট হিসাবে, আর নেচারটাকে অ্যাড করে দেবে। যাই হোক, আমি একটা হিন্টস দিয়ে দিলাম। আচ্ছা, এবার স্পিডটা কত, স্পিড অফ বিটা, থার্ড পয়েন্ট স্পিড, স্পিড অফ বিটা পার্টিকেল কত, বিটা পার্টিকেল স্পিড প্রায় অলমোস্ট ইন দ্য অর্ডার অফ 10⁸ মিটার পার সেকেন্ড। 10⁸ মিটার পার সেকেন্ড মানে অলমোস্ট লাইটের স্পিডের কাছাকাছি, কিন্তু লেস দ্যান 3 × 10⁻, লাইটের স্পিডের কাছে তো পৌঁছাতে পারবেই না, তার থেকে কম, কিন্তু অর্ডারটা প্রায় লাইটের স্পিডের অর্ডারের কাছাকাছি। যদিও আরেকটা কথা যেটা আমরা সবসময় মেনশন করি, যে র্যান্ডম ফেনোমেনা, নিউক্লিয়ার ফেনোমেনা হচ্ছে কি, নিউক্লিয়ার এমিশন হচ্ছে কি ধরনের ফেনোমেনা বলে এটাকে আমরা র্যান্ডম ফেনোমেনা। তাই যে ডিফারেন্ট বিটা পার্টিকেলসগুলো যে প্রত্যেকটা সেম স্পিডেই রিলিজ হবে সেটা কিন্তু নয়, কিন্তু অর্ডারটা মোটামুটি কম বেশি ওটা থাকবে। তো ডিফারেন্ট বিটা পার্টিকেলস
কি থাকবে তাদের, হ্যাভ ডিফারেন্ট স্পিডস, ডিফারেন্ট বিটা পার্টিকেলস হ্যাভ কি ডিফারেন্ট স্পিড। কেন স্পিডের ডিফারেন্স কেন হয়, কেন ডিফারেন্ট স্পিড হয়, বিকজ ডিফারেন্ট এনার্জি ডিস্ট্রিবিউশন, ডিফারেন্ট কি থাকে রেঞ্জ অফ এনার্জি, সেটা হতে পারে বিভিন্ন রকমের, 0 থেকে সার্টেন ভ্যালু অবধি হতে পারে। আর আমরা জানি তোর এনার্জি বেসিক্যালি কার উপর ডিপেন্ডেন্ট, বা এনার্জির সঙ্গে রিলেটেড কে, এনার্জির সঙ্গে কে রিলেটেড, স্পিডটা রিলেটেড না, এনার্জির সঙ্গে কোন ফ্যাক্টরটা রিলেটেড, স্পিড। তো যে কারণে এনার্জি যদি ভ্যারি করে স্পিডটাও কি করবে ভ্যারি করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্পিডের রেসপেক্টে আমরা বিটা পার্টিকেলের কি দেখলাম, অ্যানালিসিস দেখলাম। আচ্ছা, এবার একটা কথা যেটা হচ্ছে আয়োনাইজিং পাওয়ার। আয়োনাইজিং মানে হচ্ছে আয়োনাইজেশন পাওয়ার, আয়োনাইজিং পাওয়ার আমরা বলি, আয়োনাইজিং পাওয়ার মানে বিটা পার্টিকেল যখন এয়ারের মধ্যে দিয়ে বা যে কোনো চার্জ পার্টিকেল যখন কি করছে পাস করছে গ্যাসের ভেতর দিয়ে, কোনো গ্যাসের ভেতর দিয়ে যখন বিটা পার্টিকেলসগুলো কি করছে পাস করছে, তখন সেই গ্যাসের মলিকিউলসগুলোকে সে কি করতে পারে বলেছিলাম, গ্যাসের মলিকিউলস, গ্যাস মলিকিউলসকে হিট করছে, এনার্জি ডিস্ট্রিবিউট হচ্ছে, এনার্জি ট্রান্সফার করছে, গ্যাস মলিকিউলসে সে কি করছে এনার্জি ট্রান্সফার যদি করে তাহলে মলিকিউলসগুলো কিসে কনভার্ট হয়, মলিকিউলসগুলো কিসে কনভার্ট হয়, আয়নে কনভার্ট হয়, কনভার্টেড ইনটু আয়ন্স, তাই তো। কি হবে আয়ন্সে কনভার্ট হওয়াটা কিভাবে হয়, বাই রিমুভিং ইলেকট্রনস ফ্রম দ্যাট মলিকিউলস, মলিকিউলস থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে আসে, তাই নাকি। কিন্তু যেহেতু এই আয়োনাইজিং পাওয়ারটা আমরা কি বলেছিলাম যে ডিপেন্ড করে কিসের উপর, ডিপেন্ডস অন কোন পার্টিকেলটা কতটা বেশি আয়োনাইজ করবে, বিটা পার্টিকেল বেশি আয়োনাইজ করবে না আলফা পার্টিকেল বেশি আয়োনাইজ করবে, সেটা কার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ডিপেন্ডস অন মাস, কিসের উপর, মাস। সিন্স বিটা পার্টিকেলসের মাসটা খুব অল্প, বিটা হ্যাজ নেগলিজিবল মাস, তাই এর আয়োনাইজিং পাওয়ারটা অনেকটাই কম, ভেরি লো আয়োনাইজিং পাওয়ার, অতটা আয়োনাইজ করতে পারে না, বোঝা গেল। আয়োনাইজিং পাওয়ারটা খুব লো, এবং আয়োনাইজিং পাওয়ারটা কত, আলফার রেসপেক্টে যদি কম্পেয়ার করি, আয়োনাইজিং পাওয়ার অফ বিটা ইজ অলমোস্ট ইকুয়ালস টু 1/100 টাইমস অফ আয়োনাইজিং পাওয়ার অফ কি আলফা, ঠিক আছে। হ্যাঁ, আলফা পার্টিকেলের রেসপেক্টে এতটাই কম, ঠিক আছে, বোঝা গেল। তো এইগুলো হচ্ছে প্রপার্টি বিটার। সো পেনিট্রেটিং পাওয়ার অফ বিটা পার্টিকেল is more than that of আলফা। আলফার আয়নাইজিং পাওয়ারটা বেশি, কিন্তু পেনিট্রেশন পাওয়ার অফ বিটা কিন্তু বেশি, কার থেকে, আলফার থেকে, ঠিক আছে, বিটার থেকে আলফার কম। কতটা পেনিট্রেশন পাওয়ার বিটার, ক্যান ট্রাভেল 5 মিটার ইন ইয়ার। আলফাটা কতটা ট্রাভেল করতে পারছিল, আলফা পার্টিকেলটা কতটা ট্রাভেল করতে পারে এয়ারের ভেতর দিয়ে, আলফা পার্টিকেলটা কতটা ট্রাভেল করতে পারে, অনলি 3 to 8 সেন্টিমিটার, মনে আছে, 3 to 8 সেন্টিমিটার ইন এয়ার, কিন্তু বিটাটা কতটা 5 মিটার পেনিট্রেশন। তবে বুঝতেই পারছি যে পেনিট্রেশন পাওয়ার বিটার কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে। এবং এটাকে সেগুলো ঠিক আছে, তো 5 মিটার মানে বুঝতেই পারছি যে তার মানে একটু সেটা থিন শিট ক্যানট এটাকে স্টপ করতে পারছে না,
থিন শিটের বা থিন কার্ডের ভেতর দিয়েও পাস করে চলে যাচ্ছে। ইভেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম যে ফয়েলগুলো আছে না, থিন অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে দিয়েও পাস করে যেতে পারে, যেটা আলফা পারে না। পাস থ্রু থিন অ্যালুমিনিয়াম ফয়েল। তো সেই জন্য এটার পেনিট্রেশন পাওয়ারটা প্রায় 100 টাইমস বেশি কম্পেয়ার টু আলফা। তো বিটার যে পেনিট্রেশন পাওয়ার যদি পি দিয়ে লিখি, বিটা ইজ 100 টাইমস অফ কি পেনিট্রেশন পাওয়ার অফ আলফা, ঠিক আছে। তো এটা একটা পেনিট্রেশন পাওয়ারের প্রপার্টি। যদি এই পেনিট্রেশন পাওয়ারটা কার উপর ডিপেন্ড করে, এনার্জির উপর ডিপেন্ড করছে। পেনিট্রেশন পাওয়ার দ্যাট ডিপেন্ডস অন কি, কিসের উপর ডিপেন্ড করে পেনিট্রেশন পাওয়ার? স্পিডের উপরও একটা ব্যাপার আছে, স্পিডটা তো বেশি, স্পিড তো বিটার বেশি, কার থেকে? আলফার থেকে। তাহলে বেশি এনার্জাইজড, যে কারণে পেনিট্রেশন পাওয়ারটা কি হচ্ছে বলো, বেশি হচ্ছে, কার থেকে? আলফার থেকে। এছাড়া যে বাকি প্রপার্টিগুলো আছে সেইগুলো তো অলরেডি আমরা জানি, এটা মেবি ফিফথ প্রপার্টি ছিল। এই বাকি প্রপার্টিগুলো আমাদের জানা আছে, সেগুলো কমন প্রপার্টি আলফা বিটা দুজনেরই, সেগুলো কমন প্রপার্টি, অর্থাৎ ক্যান ডিফ্লেক্টেড বাই, লাইক আলফা বিটা ইজ অলসো ডিফ্লেক্টেড বাই ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস। তবে এর ডিফ্লেকশনটা আলফা যেদিকে রিফ্লেক্ট করে তার ঠিক অপোজিটে হবে। তা ধরো আমি যদি তোমাকে আবার জিজ্ঞেস করি, দিস আর ক্রসড ম্যাগনেটিক ফিল্ড, কি ম্যাগনেটিক ফিল্ড আছে ভেতরে, ম্যাগনেটিক ফিল্ডগুলো কোন দিকে যাচ্ছে, পেনিট্রেশন করে ইনওয়ার্ড, ক্রস দেওয়া মানে হচ্ছে ইনওয়ার্ড, ভেতরের দিকে, আর পেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য বোর্ড। তো সেখানে যদি একটা আলফা পার্টিকেল মুভ করে, তার ডিফ্লেকশনের ডিরেকশনটা আমরা বার করতে পারি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে। যদিও ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা তোমাদের ইলেকট্রোম্যাগনেটিজমে আছে, সেখানে আমরা কি বলি, কারেন্ট জাস্ট দেখে নাও, যে কারেন্ট যদি ফ্লো করে অ্যালং দ্য ডিরেকশন অফ মিডল ফিঙ্গার, ঠিক আছে, আর ম্যাগনেটিক ফিল্ড যদি দেখো 4 ফিঙ্গার রিপ্রেজেন্ট করে, আমি ম্যাগনেটিক ফিল্ডকে 4 ফিঙ্গার হচ্ছে কোন দিকে আছে, দেখো আমার এই যে 4 ফিঙ্গারটা, এটা ইনওয়ার্ড এভাবে রেখেছি, আমি সেট করেছি, perpendicular to each other আছে। দেখো 4 finger, middle finger and thumb finger, they are all perpendicular to each other, and যা থাম্ব রিপ্রেজেন্ট থাম্ব না, ধরো 4 ফিঙ্গার রিপ্রেজেন্ট করছে কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনকে, আর কারেন্ট রিপ্রেজেন্ট মানে মুভমেন্ট অফ চার্জ, পজিটিভ চার্জ মানে কারেন্টের ডিরেকশন রিপ্রেজেন্ট করে মিডল ফিঙ্গার। তাহলে ডিফ্লেকশনটা কোন দিকে, ফোর্সটা কোন দিকে আপ করছে, ম্যাগনেটিক ফিল্ডটা আপওয়ার্ড, দেখতে পাচ্ছ থাম্বটা কোন দিকে আপওয়ার্ড। তাহলে আলফা পার্টিকেলের মুভমেন্টটা কোন দিকে হবে, না ইনসাইড ম্যাগনেটিক ফিল্ড কোন ডিরেকশনে হবে, আপওয়ার্ড ডিরেকশনে, ঠিক আছে। কিন্তু বিটা পার্টিকেলটা কি, এটা তো পজিটিভ, বিটা পার্টিকেলটা কি নেগেটিভ, তাহলে বিটা পার্টিকেলের মুভমেন্টটা কি হবে, উল্টো দিকে হবে, কারণ কারেন্টের ডিরেকশনটাও কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে না, তো অটোমেটিক্যালি ফোর্সটাও কি হয়ে যাবে, এখানে ঘুরে যাবে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এখানে কারেন্টটা তখন আর এই ডিরেকশনে কাজ করবে না, কারেন্টটা কি হবে, উল্টো হয়ে যাবে, কারেন্টটা কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। এই যে তখন এই দেখ কারেন্ট এদিকে হয়ে গেল, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ডই আছে, ফোর্সটা তখন কোন দিকে দিচ্ছে, ডাউনওয়ার্ড হচ্ছে। তো এটা একটা বেসিক জিনিস, যে ডিফ্লেকশন তোদের এই ব্যাপারটা ইলেকট্রোম্যাগনেটিজমে আছে, যেটা তোদের এই মুহূর্তে নেই, কিন্তু এইটা একটু জাস্ট মাথায় রাখিস। হ্যাঁ, যে তোর 4 ফিঙ্গার থাম্ব আর লেফট হ্যান্ডের, কোন হ্যান্ডের, লেফট হ্যান্ডে 4 ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড থাম্বকে তুই যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার রাখিস, প্রত্যেকটা ফিঙ্গারের সঙ্গে প্রত্যেক দেখ রাখতে পারছিস কিনা দেখ একবার। থাম্ব 4 অ্যান্ড মিডল ফিঙ্গার ড্রয়িং করে দেখানোটা মুশকিল, 3 ডাইমেনশন, 4 middle and thumb, they are mutually perpendicular to each other. 4 finger represent করে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনকে, ম্যাগনেটিক ফিল্ড কোনটা, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বি দিয়ে লিখি, আর মিডল ফিঙ্গার রিপ্রেজেন্ট করে কারেন্টকে, কাকে রিপ্রেজেন্ট করে, কারেন্ট অর ফ্লো অফ
কি চার্জ, পজিটিভ চার্জ এদিকে, সেদিকেই তো কারেন্ট। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড কি করে, দিস ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই সাম ফোর্স, দিস ম্যাগনেটিক ফিল্ড তখন এই কারেন্ট একটা প্রপার্টি, এটা ম্যাগনেটিক ফিল্ডের একটা প্রপার্টি। সে হচ্ছে যখনই কোনো স্পেসের ভেতর দিয়ে কোনো জায়গা দিয়ে কারেন্ট যাচ্ছে ধর সাপোজ, তাহলে সেই কারেন্ট ক্যারিং ওয়্যারের ওপর এই ম্যাগনেটিক ফিল্ডটা কি করে, একটা ফোর্স ক্রিয়েট করে, মানে চার্জ পার্টিকেলগুলোর ওপর ফোর্স অ্যাপ্লাই করে। সেজন্য তো দেখতে পাচ্ছিলাম যখন জেনারেট হচ্ছিল স্ক্যাটার ম্যাগনেটিক ফিল্ড থাকার জন্য কি হচ্ছিল, তারা মুভমেন্ট হচ্ছিল। মুভমেন্টটা কেন হচ্ছে, কারণ এই ম্যাগনেটিক ফিল্ড এই চার্জ পার্টিকেলসগুলোকে কি করছে বলো, ডিফ্লেক্ট করছে। তাহলে ডিফ্লেকশনটা কোন দিকে করছে, কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, থাম্বের দিকে। কোন দিকে অ্যাপ্লাই করছে বলো, টুয়ার্ডস, কোন দিকে অ্যাপ্লাই করছে, থাম্বের দিকে। থাম্ব কি রিপ্রেজেন্ট করে, ডিরেকশন অফ ডিফ্লেকশন, ডিরেকশন অফ ডিফ্লেকশন অফ হোয়াট, ওই দোজ চার্জ পার্টিকেলস। চার্জ পার্টিকেলসের ডিফ্লেকশনের ডিরেকশনটাকে থাম্ব রিপ্রেজেন্ট করে। তো আবার বলছি, এবার তুমি নিজের হাতটা করো, দেখো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এখন ফোর ফিঙ্গারটা কোন দিকে দেবে, ইনওয়ার্ড তো। ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কোথায়, ভেতরের দিকে, দেখতে পাচ্ছ। আর দিস ইজ দ্য ডিরেকশন অফ কারেন্ট। তাহলে আলফা পার্টি কারেন্ট কি, মানে চার্জ যাচ্ছে কোন দিকে, রাইট সাইড, ফোর ফিঙ্গার ইনওয়ার্ড। তাহলে এই 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 চার্জগুলোকে কোন দিকে রিফ্লেক্ট করবে ম্যাগনেটিক ফিল্ডটা, কোন দিকে বলো, থাম্ব কোন দিকে আছে, আপওয়ার্ড। কোথায় লেফট, থাম্ব কোথায় আছে, আপওয়ার্ড। তার জন্য কোন দিকে যাচ্ছে, আলফা পার্টিকেলগুলো ওপরের দিকে যাচ্ছে। বিটা পার্টিকেলগুলো ঠিক অপোজিট হবে না কেন, কারেন্টের ডিরেকশনটা কি হয়ে যাবে, কারেন্টের ডিরেকশনটা কি হয়ে যাবে, ঠিক ঘুরে যাচ্ছে না, ফোর্সটা ইনওয়ার্ডই থাকছে, কারেন্ট উল্টো দিকে হয়ে যাচ্ছে, তার থাম্বটা অটোমেটিক্যালি কোন দিকে নেমে যাচ্ছে, ডাউনওয়ার্ড। সেই জন্য যেদিকে আলফা ডিফ্লেক্ট হয় বিটা ঠিক তার কি হয়, বিটা ঠিক তার অপোজিটে হয়। এটা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা অনলি ফর ম্যাগনেটিক ফোর্সের জন্য। কোন ফোর্সের জন্য বলো, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে। আর আর ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ড তো ধরো দুটো প্লেট থাকলেই হয়ে যাচ্ছে, একটা পজিটিভ প্লেট আর একটা কি প্লেট। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কি দরকার, দুটো প্লেট দরকার, একটা ব্যাটারি দরকার, দুটো প্লেট দরকার। তো প্লেটের দ্বারা একটা পার্ট পজিটিভ আছে আর একটা পার্ট কি আছে, নেগেটিভ আছে। তো পজিটিভ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কোন দিকে যাচ্ছে, নেগেটিভের দিকে। তাহলে তার ভিতরে যদি তুই একটা আলফা পার্টিকেলকে রিলিজ করিস তাহলে কি হবে, আলফা পার্টিকেলটা কি ধরনের চার্জ, পজিটিভ তো, সেদিকে সেটা কোন দিকে রিফ্লেক্ট হবে, টুয়ার্ডস কোন প্লেটের দিকে, নেগেটিভ প্লেটের দিকে। হ্যাঁ, আর বিটা কোন দিকে রিফ্লেক্ট হবে, বিটা কি নেগেটিভ তো, বিটা কোন দিকে রিফ্লেক্ট হবে, টুয়ার্ডস পজিটিভের দিকে। এটা তো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বা ইলেকট্রিক প্লেটসের মধ্যে এই ডিফ্লেকশনটা। তো বেসিক্যালি এখানে ইলেকট্রিক ফোর্স অ্যাক্ট করছে, আর এখানে কি ফোর্স অ্যাক্ট করছে, এখানে যে ফোর্সটা অ্যাক্ট করছে সেটা কি ফোর্স, ডিফ্লেকশনটা এদিকে হচ্ছে কেন, এদিকে কি ফোর্স অ্যাক্ট করছে, ম্যাগনেটিক ফোর্স। চার্জ পার্টিকেলগুলোর ওপর ম্যাগনেটিক ফিল্ড কি অ্যাপ্লাই করছে, কি অ্যাপ্লাই করছে, ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্সটা থাম্ব, আর এখানে ইলেকট্রিক ফোর্স। এত ডিটেলস দরকার নেই। ইলেকট্রিক ফোর্সের এক্সপ্রেশন হচ্ছে কিউ ইন্টু ই, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। ইলেকট্রিক ফোর্সের এক্সপ্রেশন হচ্ছে কিউ ইন্টু ই, আর ম্যাগনেটিক ফোর্সের এক্সপ্রেশন হচ্ছে কি, ম্যাগনেটিক ফোর্স, এটাকে আমরা ম্যাগনেটিক ফোর্স নাম দিচ্ছি এফ বি। তো এই ম্যাগনেটিক ফোর্সের এক্সপ্রেশন হচ্ছে কিউ ভিবি। কিউ ভিবি মানে ভি হচ্ছে ভেলোসিটি অফ পার্টিকেল, পার্টিকেলটা যদি মুভ করে তখনই ম্যাগনেটিক ফোর্সটা কাজ করে, মুভমেন্ট থাকতে হবে। আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর কিউ হচ্ছে কি, চার্জ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এইটা তোমরা জাস্ট এই হয়। সেটা হচ্ছে দেখ, এই ডিফ্লেকশন অফ বিটা উইল বি মোর দ্যান ডিফ্লেকশন অফ আলফা, মানে যদিও নেগেটিভে ডিফ্লেকশন অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন অফ বিটা কিন্তু বেশি হয়। কেন হয় বেশি, হ্যাঁ এক্স্যাক্টলি, ডিফ্লেকশন অফ আলফার থেকে ডিফ্লেকশন অফ বিটা বেশি হয় বিকজ অফ লেস মাস, মাস কম হওয়ার কারণে এটা, ঠিক আছে, এটা মাস কম হওয়ার কারণে এই ঘটনাটা ঘটছে।